তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে কথা বলবো বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে। বাইনারি নাম্বার সিস্টেমে সকল বিষয় এক্সপ্লেন করব, ছোট ছোট দিকগুলো বুঝবো, কতটা সংখ্যা, কি সংখ্যা কোথায় বেশি ব্যবহার হয়, কেন এটা ব্যবহার হয়, এগুলো সব কিছু জানবো। তো সেগুলো জানার জন্য ভিডিওটি দেখতে থাকো। বর্তমান এই ডিজিটাল যুগে বাইনারি সংখ্যার ইউজ হয় বহুল পরিমাণে। বেশিরভাগ ইউজ হয় কম্পিউটার, সিপিইউ, মেমোরি, ডিজিটাল সার্কিটে। মানে ডিজিটাল দুনিয়ায় কাজ করতে হলে বাইনারি সংখ্যা 100% দরকার পড়বেই পড়বে। তো আজকে আমরা এই ছোট ভিডিওতে বাইনারি নাম্বার সিস্টেমের একটি ছোট্ট এক্সপ্লেন করবো, দিক দেখা যায়। সংখ্যা কয়টা থাকে? দুইটা। কি? 0 1। 0 1 দুইটা সংখ্যা থাকে, 0 and 1। মোট দুইটা সংখ্যা, যতই সংখ্যা হোক, লাখ কোটি যতই হোক, 0 1 দিয়েই লেখা হবে। তারপর বেজ 2। বেজ মানে সংখ্যা কয়টায়? দুইটা, 0 and 1। এটাই বেশি ব্যবহার হয় কম্পিউটার, সিপিইউ, মেমোরি আর ডিজিটাল সার্কিট। মনে রাখো, এই পরীক্ষার খাতায় এটা খেয়াল রাখলে হয়ে যাবে। এটা কোথায় ব্যবহৃত? কম্পিউটার শুধু বাইনারি বুঝে। কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া আর কি সংখ্যা বুঝে না। আগে বুঝতো অক্টাল, কিন্তু এখন বুঝে কম্পিউটার শুধু বাইনারি সংখ্যা। আর বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2, ভিত্তি বা বেজ হলো 2। আর সংখ্যা থাকে কয়টি? 0 and 1। এই দুটি সংখ্যা থাকে বাইনারি সংখ্যায়। আমাদের এইচএসসি আইসিটি বইয়ে 4টা সংখ্যার কথা বলা হয়েছে। 4টা সংখ্যার মধ্যে প্রথমে যেটা, সেটা হলো বাইনারি, তারপর ডেসিমেল, তৃতীয়তে আছে অক্টাল, অ্যান্ড ফোর্থে আছে হেক্সাডেসিমেল। এর মধ্যে বাইনারি সংখ্যা নিয়ে আজকে এক্সপ্লেন করলাম। এইচএসসিতে এই 4টি সংখ্যা থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন আছে। রূপান্তর করতে বলে বাইনারি দিয়ে দিবে, আর হেক্সাডেসিমেলে, ডেসিমেলে, অক্টালে রূপান্তর করতে বলবে। তো রূপান্তরের ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি রূপান্তরের ভিডিও নিয়ে আসবো। আমি একে একে সব সংখ্যাগুলোর এক্সপ্লেন করব। যেমন আজকে করেছি বাইনারি নাম্বার সিস্টেম, আর আরও 3টা করবো, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। সবটার এক্সপ্লেন করবো, কয়টা সংখ্যা থেকে কী কাজে ব্যবহার হয় আর সেটার বেসিক কী, সবগুলো। তো ভালো থাকো বন্ধুরা সবাই।